হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংসটা কি ভাবছেন উনি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। তার কথা পজিটিভলি মনে করুন, তার ছবিটা ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনি কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংসটা কি। কালেকটিভ এনার্জি এখানে কালেক্ট হয়, সুতরাং যদি আপনাদের পার্সোনাল রিডিংয়ের দরকার হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই নিজেদের ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে পারেন। মিল্ক অ্যান্ড হানি, নো প্লেস লাইক হোম, কেউ থাকতে পারেন আপনারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। ট্রুথ বি টোল্ড, 555 এনার্জি কিন্তু এখানে রয়েছে। রিডিংটা 555 লিখে আপনারা ক্লেম করতে পারেন। এখানে যেটা দেখা যাচ্ছে এই তিনটে কার্ডের মাধ্যমে যেটা হচ্ছে যে আপনাদের জীবনে একটা পরিবর্তন এসছে। আমার যে ভিউয়ার্স আপনারা দেখছেন, আপনাদের জীবনে একটা অকস্মাৎ সাডেন একটা চেঞ্জ কিন্তু এসছে। কারো কারো ক্ষেত্রে সাডেন চেঞ্জের কথাটা দেখা যাচ্ছে, অকস্মাৎ কোনো চেঞ্জ এসছে যে আপনি যেটা ভাবতে পারেনি সেরকম কিছু একটা চেঞ্জ, কিংবা সেরকম কোনো একটা ফলাফলের মধ্যে দিয়ে ফলাফল আপনি হয়তো রিসিভ করেছেন। আপনাদের জীবনে একটা ব্যালেন্স এসছে, যে অস্থিরতার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন সেখানে কিন্তু একটা স্থিতাবস্থা কিন্তু এসছে, সেটাই দেখা যাচ্ছে। এখানে বলবো আপনারা প্ল্যান্ট লাগাতে পারেন বাড়িতে, গ্রিন ভেজিটেবল, গ্রিন জুস এগুলো আপনারা ইউজ করতে পারেন। হালকা সবুজ জামা কাপড় ব্যবহার করতে পারেন, কিংবা পেন ইউজ করতে পারেন। দেখা যাক আর কি আছে। ডিপ নোয়িং, দীর্ঘদিনের সম্পর্ক, 1-2 দিনের সম্পর্ক এখানে দেখা যাচ্ছে না। 3-4 বছরের সম্পর্কও থাকতে পারে, রিলেশনশিপ, ম্যারিড কাপল থাকতে পারেন। আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা ঠিক আছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে ব্যালেন্স বিগড়ানোর জন্য আশেপাশের লোকজন অনেক তৎপর ছিল। ফ্যামিলি মেম্বার্সের ইনভলভমেন্টের জন্যই হয়তো যারা এখানে ম্যারিড কাপল রয়েছে তাদের মধ্যে একটা বিচ্ছেদ হয়েছে, একটা সেপারেশন তৈরি হয়েছে। কিন্তু আপনাদের নিজেদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, এখানে আমি তো বললাম যে স্পিরিচুয়াল জার্নিতে অনেকে রয়েছেন। লাভ ম্যারেজের ভাইবস বেশি আছে এখানে, অ্যারেঞ্জ ম্যারেজের থেকেও লাভ ম্যারেজটা বেশি আছে। এবং দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যেকার যে কম্প্যাটেবিলিটি বা আপনাদের মধ্যেকার কেমিস্ট্রিটা ছিল সেটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ ছিল। কিন্তু এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট, ফ্যামিলি মেম্বার এবং থার্ড পার্টি, ইন দ্য সেন্স থার্ড পার্টি মেনলি থাকতেও পারে, সেক্ষেত্রে তাদের ইনভলভমেন্টের জন্য কিন্তু আমাদের সম্পর্কের একটা দূরত্ব, একটা সেপারেশন কিন্তু এসছে। লয়াল হার্ট, এরপরে আর কি বলবো। দেখুন আপনার পার্টনারকে দেখে আপনার মনে হয় যে এটা ইনি চিটার, ইনি আপনাকে ভ্যালু করেননি, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে মিথুন রাশির ভাইবস কিন্তু রয়েছে। আপনাদের মধ্যে কিন্তু এটা সোলমেট, আমি প্রথমেই বলেছিলাম এটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। এখানে কিন্তু সোলমেট কানেকশন দেখাই যাচ্ছে যে আপনাদের মধ্যে সম্পর্কটা, মানে উনি কিন্তু যথেষ্ট লয়্যালটির সাথে কিন্তু এই সম্পর্কটা নিয়ে ভাবছেন, এবং উনি কিন্তু আপনার জন্য এখন ভীষণভাবে কিন্তু তার মনের মধ্যে একটা ক্রেভিং তৈরি হয়েছে আপনাকে নিয়ে। উনি ভীষণ ডে ড্রিভিং করে যাচ্ছে, আপনাকে খুব মিস করছে। এখানে যে বার্থডেটা দেখা যাচ্ছে 23, 14, 28, 19, 10, 21, 12, 30, 22, 13 এইগুলো বেশি দেখা যাচ্ছে। আপনারা প্ল্যান্টের পরিচর্যা করুন, ছোট বাচ্চাদের জন্য কিছু করুন। আপনাদের জীবনে অন্তত আগামী 1 সপ্তাহ আপনারা একটু গ্রিন ভেজিটেবলস বেশি খান, এগুলো করুন, আপনাদের জন্য ভালো হবে। এটাই এসছে এখানে দেখা যাচ্ছে। ওয়াই, এখন আপনার পার্টনারের প্রশ্ন করছে যে উনি তো লয়্যালটির সাথে রিলেশনশিপটা মেনটেন করেছিলেন, ওনার মনে হচ্ছে যে উনি তো লয়াল ছিলেন,
কিন্তু তাহলে কেন সেপারেশন হলো, কেন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো? দেখুন এখানে যেটা এসেছে ট্রুথ টু বি টোল্ড, উনি কিন্তু অনেক সত্যি কথা বলতে চায়। উনি কোনো সম্পর্কের মধ্যে কোনো রকম অস্বচ্ছতা কিন্তু রাখতে চায় না এবং আপনাকে আরও বেশি জানতে চাইছে। এখানে যারা সদ্য কোনো রিলেশনশিপে জড়িয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনি যার সাথে এঙ্গেজড হয়েছেন সেক্ষেত্রে আমি বলবো তিনি কিন্তু লয়্যালটির সাথে এই রিলেশনশিপটা মেনটেন করতে চায় এবং আপনাকে আরও বেশি জানতে চায়। এমন নয় যে টাইম পাসের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে না, এমনকি নিজের পাস্টের কোনো কথাও কিন্তু উনি আপনাকে বলতে চাইছেন, এটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। ভালো আছে এনার্জি। অল দ্যাট গ্লিটার্স, আপনার পার্টনারের ক্ষেত্রে একটা পেইনফুল পাস্ট যে ছিল সেটা কিন্তু দেখাই যাচ্ছে এবং সেখানে তিনি ঠকেছেন এবং সেই ঠকা থেকে উনি কিন্তু শিক্ষা নিয়েছেন। আর কি হয়েছে তার, এবং ওনার মধ্যে একটা অ্যাওয়েকেনিং কিন্তু হয়েছে। যে ইমোশনাল অ্যাটাচমেন্ট তার ছিল, দেখুন এক্ষেত্রে একটা ভাইবস যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার পার্টনারের ক্ষেত্রে তার ফ্যামিলিতে মাকে নিয়ে কোনো সমস্যা হতে পারে, যে তার চাইল্ডহুডে তার ছোটোবেলায় হয়তো তার মা তাকে ছেড়ে চলে গেছে। দেখা যাচ্ছে একটা মায়ের সমস্যা কিন্তু এসছে, হয়তো মার মানে ডিভোর্স হয়ে গেছে বা মা তাকে ছেড়ে চলে গেছে। এখানে দেখা যাচ্ছে যে এরকম একটা পজিশনে হয়তো আপনার পার্টনার ছিল যেটা তার মনের মধ্যে কিন্তু একটা ডিপ ইম্প্যাক্ট কিন্তু ফেলেছে এবং যার জন্যে উনি রিলেশনশিপের ওপর থেকে কোথাও না কোথাও একটা বিশ্বাস হারিয়ে ফেলেছেন। ওনার কোনো শারীরিক সমস্যাও থাকতে পারে, হয়তো ব্রিদিং ট্রাবল রয়েছে কিংবা ফুসফুসের কোনো সমস্যা থাকতে পারে, কিংবা রিসেন্টলি উনি টাইফয়েড বা নিউমোনিয়ার মতো কোনো অসুখে হয়তো ভুগেছেন, কিংবা খুব ভাইরাল ফিভারে হয়তো উনি ভুগেছেন, সেটাও দেখা যাচ্ছে। ইমোশনাল অ্যাটাচমেন্টের প্রতি ওনার একটা ভয় যে আছে সেটা দেখাই যাচ্ছে এবং সেটা হয়েছে তার ছোটোবেলার এরকম একটা স্মৃতির জন্যে। কালেকটিভ এনার্জি সকলের সাথে ম্যাচ হবে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কিন্তু ফ্যামিলির দিক থেকে একটা পেইনফুল হিস্ট্রি কিন্তু রয়েছে। উনি নিজের জীবনে শান্তি চান এবং এই শান্তিটা লাভ করার জন্য উনি অনেক বেশি কেরিয়ারিস্টিক হয়ে গিয়েছিলেন, অনেক বেশি নলেজ গেইন করছিলেন। হয়তো উনি প্রফেসর, কলেজের প্রফেসর এবং অনেক পড়াশোনা করতে উনি ভালোবাসেন, লাইব্রেরিয়ানও হতে পারে, অনেক বেশি বই পড়েন, কিংবা উনি অনলাইনে পড়াশোনা করেন। কেরিয়ারিস্টিক তো বটেই, পরামর্শ দেন, অ্যাডভাইজারও হতে পারেন উনি, পরামর্শদাতাও হতে পারেন আপনার পার্টনার, এবং নিজের জীবনে উনি এইভাবে একটা শান্তিকে কিন্তু এনেছেন, নিজের জীবনটাকে নিয়ে এইভাবে সোলফুল করেছেন এবং উনি যথেষ্ট স্পিরিচুয়ালও। ওনার বাড়িতে কোনো পেটসও থাকতে পারে, বিশেষ করে বার্ডস দেখা যাচ্ছে, উনি হয়তো বার্ডস রেখেছেন, তার বাড়িতে হয়তো বার্ডস রয়েছে। দেখা যাক আর কি রয়েছে তার ক্ষেত্রে। 777 ভাইবসও কিন্তু এখানে আছে। 555 এবং 777 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। খুব দূরদৃষ্টি সম্পন্ন, অত্যন্ত ইন্টেলিজেন্ট, এবং আপনাদের সম্পর্কের মধ্যে যেটাই থাক না কেন, যে পজটা হয়েছে এখানে আমি সেপারেশন বলবো না, এখানে বলবো একটা পজ, সেই সেপারেশনটা কিন্তু দূর হয়ে যাবে। এখানে নিউ বিগিনিং এর ভাইবস কিন্তু আছে, যেটা এখন সাদা চোখে আপনি দেখছেন সেটা কিন্তু দূর হয়ে গিয়ে এখানে দেখা যাচ্ছে একটা নিউ বিগিনিং কিন্তু হবে, রিজেনারেশন। উনি কিন্তু নিউ বিগিনিং করতে চায় এবং সম্পর্কের মধ্যে যে ভারসাম্যের অভাব আছে সেটা কিন্তু উনি দূর করতে চায়, সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে এই রিডিংয়ে। আমি ক্ল্যারিফাই করে নেবো ট্যারো দিয়ে। পেজ অফ সোর্স, উনি আপনার খোঁজখবর রাখেন। আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার কোনো খোঁজখবর রাখেন না, একদমই নয়। উনি খোঁজখবর রাখে এবং বর্তমানে নিজের ইস্যু নিয়ে, ব্যক্তিগত ইস্যু নিয়ে এত বেশি উনি জড়িয়ে গেছেন, এত বেশি ওনার মনের ওপর চাপ পড়েছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে যে উনি কিছু করতে পারছেন না এবং ওনার মনে হচ্ছে ওনার সাথে চিট হয়েছে। এক তো ওনার এক্স কোনো রিলেশনশিপে উনি ধোকা খেয়েছেন এবং ওনার ফ্যামিলির একটা ইস্যু কিন্তু এই ভাইবসটা আসছে যে ওনার ফ্যামিলিতে এমন কোনো একটা সমস্যা হয়েছিল, বিশেষ করে মাকে কেন্দ্র করে। তো সেক্ষেত্রে তার মনের ওপর একটা ইম্প্যাক্ট পড়েছে, যেখানে ওনার মনে হচ্ছে যে ওনার সাথে কিন্তু চিট হয়েছে, যেটা ওনার ওপর বার্ডেন সৃষ্টি করছে। 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্ডস, 111 ভাইবসও কিন্তু এখানে আছে। আপনাদের কাছে অনেক অপশান আছে, আপনারা রিডিংটা 111, 555, 777 লিখে কিন্তু ক্লেম করতে পারেন। 2 অফ সোর্স, এবং এই জন্যই উনি সিদ্ধান্ত নিতে না খুব ভয় পায়, এইটা প্রথম থেকেই আসছে।
উনি সিদ্ধান্ত নিতে ভয় পান শুধুমাত্র এই কারণে, কারণ ওনার ওপরে এরকম একটা চাপ রয়েছে। প্রত্যেকটা রাশির জন্য রিডিং, মিথুন, তুলা, কুম্ভ রাশি, মেষসিংহ, ধনু রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে, কিন্তু এনার্জি ম্যাচ হলে সম্পূর্ণ রিডিংটাই আপনার। আর যে মাসগুলো দেখা যাচ্ছে, মে মাস খুব ইম্পর্টেন্ট, জানুয়ারি, এপ্রিল, মার্চ, জুলাই, এই মাসগুলো ইম্পর্টেন্ট আছে, ফেব্রুয়ারি আছে, অক্টোবর। কিন্তু উনি আপনার সাথে ইউনিয়ন করতে চায়। এই যে রিজেনারেশনের কার্ডটাকে ক্ল্যারিফাই করলো 10 অফ কাপস। উনি আপনার সাথে কিন্তু রিউনিয়ন করতে চায়। 10 অফ কাপস মানে একটা মানে এন্টায়ার হ্যাপি ফ্যামিলি লাইফ আপনাকে নিয়ে, কিন্তু সেটাই উনি ভাবছেন। যারা সদ্য কোনো রিলেশনশিপে গেছেন সেক্ষেত্রে কিন্তু বলবো আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি গড়ার স্বপ্নই দেখছে, আপনাকে নিয়ে ফিউচারের স্বপ্নটাই কিন্তু দেখছে, আপনাকে নিয়ে এগিয়েই যেতে চায় উনি। পিসফুল, আপনার সাথে উনি শান্তিটা অনুভব করেন। যবে থেকে আপনার সাথে সম্পর্কে এসছে তবে থেকে ওনার মনের মধ্যে সেই শান্তিটা এসছে। আর যারা ম্যারিড কাপেল রয়েছেন এখানে, সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদের সেপারেশনটা কিন্তু খুব শিগগিরই দূর হয়ে যাবে, কারণ আপনার পার্টনার বুঝতে পারবে যে তার সঙ্গে কে ফেক আচরণ করছে আর কে ট্রুলি আছে। সত্যি মিথ্যের ব্যাপারটা তার কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং তিনি কিন্তু আপনার কাছে ফিরে আসবেন। সঠিকভাবে যে সিদ্ধান্তটা নিতে পারছেন না, সেই সিদ্ধান্তটা নিতে কিন্তু উনি সক্ষম হবেন, উনি আপনার কাছে ফিরে আসবেন। এবং আপনাদের ক্ষেত্রে এটা যেটা ওভারঅল যেটা দেখা যাচ্ছে, রিউনিয়নের ভাইবস কিন্তু রয়েছে। উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করবেন এবং দ্বিতীয়বার একটা সুযোগ চাইবেন, এটাই দেখা যাচ্ছে। কমিটেড বলুন, নন কমিটেড বলুন, লং ডিস্টেন্স রিলেশনশিপেও যারা আছে, কারণ আপনার পার্টনার আপনাকে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে স্টক করছে, সুতরাং লং ডিস্টেন্স রিলেশনশিপেও অনেকে আছেন। ক্রিশ্চান কমিউনিটি থেকে কেউ আছেন এখানে, আপনারা পেটস লাভার হতে পারেন, আপনারা অ্যানিম্যাল লাভার হতে পারেন, নেচারের সাথে আপনারা নেচার লাভার হতে পারেন, আপনারা নেচারের সাথে সময় কাটাতে ভালোবাসেন। সিংহ রাশির ভাইবস এখানে দেখা যাচ্ছে। ক্রিশ্চিয়ান কমিউনিটি থেকেও হয়তো এখানে কেউ দেখছেন, এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট স্টক করছে, আপনি কি করছেন না করছেন সেগুলোর খবরাখবর তার কাছে কিন্তু রয়েছে। এবং যে ভাইবসটা এখানে খুব পজিটিভলি এসছে সেটা হচ্ছে উনি আপনার সাথে কিন্তু সমস্ত দূরত্ব দূর করে একটা সমন্বয় কিন্তু আসতে চায়, আপনার সাথে কিন্তু ইউনিয়নে আসতে চায়, সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে কিন্তু এটাই এসছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 4 অফ সোর্ডস, কিং অফ পেন্টিকালস। প্যাশন অনেক আছে, রাত্রিরে ঘুমোতে পারছেন না, সব সময় দিন রাত তার কথা ভাবছেন। কালেকটিভলি অনেকে দেখা যাচ্ছে এখনো এইভাবেই রয়েছেন, আপনাদের মধ্যে এখনো সেই ডিস্টর্টেড ওম্যান যেগুলো আমরা বলি ডিভাইন ফেমিনিন ডিস্টর্টেড, তাদের মধ্যে এখনো সেই ব্যাপারটা এখনো জাগেনি, এখনো আপনাদের মধ্যে সেলফ অ্যাওয়েকনিং হয়নি। অনেকে রয়েছে দেখা যাচ্ছে এখনো এই সম্পর্ক মানে তাকে ভুলতে পারছে না, পার্টনারকে ভুলতে পারছেন না, খুব প্যাশন, কাঁদছেন, একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক বেশি জেলাসি আছে, পজিটিভনেস আছে, তাকে আঁকড়ে ধরার একটা প্রবণতা আছে। এবং যার জন্য হতে পারে ফেক অ্যাকাউন্ট দিয়ে উনি যেমন দেখছেন, আপনি তাকে হয়তো অলরেডি মেসেজও করেছেন। কারা কারা ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ করেছেন দেখুন, এখানে দেখা যাচ্ছে আপনারা ফেক অ্যাকাউন্ট থেকে কিন্তু মেসেজ তাকে করেছেন, কিংবা দেখবার চেষ্টা করছেন, কিংবা তার পোস্টের ওপর আপনি হয়তো কমেন্টস করছেন, হয়তো নেগেটিভ কমেন্টসই করছেন। তিনি যদি সোশ্যাল মিডিয়া পার্সন হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো তাকে তার পোস্টের ওপর নেগেটিভ কমেন্টস করেছেন। আপনি তার গতিবিধি নজরে রাখছেন, এত সহজে যে ছেড়ে দিচ্ছেন সেটা নয়, যথেষ্ট উনি যেমন নজরে রাখছেন আপনিও নজরে রাখছেন। পজিটিভনেস খুব আছে, খুব জেলাসি আছে এই সম্পর্কে, মানে আপনার পার্টনারকে নিয়ে যে খুব জেলাসি আছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে, আপনার কারেন্ট এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে। কেরিয়ারের ওপর ফোকাস হতে চাইছেন এবং করছেন। অনেকে আছে যে যারা কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, হয়তো নতুন কোনো ডিল ক্র্যাক করেছেন, অনেক দিনের স্বপ্ন। 9 অফ পেন্টিকালস মানে একটা দীর্ঘদিন একটা প্রজেক্টের উপর কাজ করেছেন, একটা স্বপ্ন দেখেছেন, সেইটাকে গ্রো করবার জন্য আপনি নেসেসারি ফান্ড, নেসেসারি যে সুযোগ সুবিধাগুলো হয়, যে সমস্ত ব্যাকিং যেটা সোর্স দরকার হয় সেগুলো হয়তো আপনি পেয়েছেন। আর যদি আপনারা পেয়ে বুঝতে না পারেন তাহলে কিন্তু সুযোগটা হারাবেন। আপনার কাছে কিন্তু ডিভাইন অপরচুনিটি দিচ্ছে,
যারা দীর্ঘদিন কোনো একটা স্বপ্নের পেছনে ছুটেছেন তাদের কাছে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার একটা সময় কিন্তু এসছে। যথেষ্ট ভালো ফান্ডিং আপনি পাবেন এই সময়, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট যদি করেন আপনার ক্ষেত্রে কিন্তু সুফলই আছে। যারা ব্যালেন্স এনার্জিতে রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কেরিয়ারে যেমন গ্রো হচ্ছে, সেই রকম আপনি আপনার পার্টনারকে নিয়ে কিন্তু নিজের ফিলিংসটাকে অনেকেই হাইড করে যাচ্ছেন, নিজের মধ্যে রাখছেন আর শো করছেন না। সিনারিও দুরকম দেখা যাচ্ছে, এক একজনের মধ্যে দেখা যাচ্ছে আপনারা অ্যাওকেন হয়ে গেছেন এবং আপনাদের মধ্যে আপনি ব্যালেন্স করেছেন, ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখে গেছেন এবং কেরিয়ারের উপর ফোকাসড হয়েছেন এবং আপনার মনে হচ্ছে যখন যেটা হবে দেখা যাবে সময়ে। আর অনেকে আছে এখনও নিজের ইমোশনকে ছড়িয়ে ফেলছেন এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনার পার্টনারকে চেস করছেন, সেটাই দেখাচ্ছে। কারা কারা চেস করছেন বলবেন, আর কারা কারা নিজের স্বপ্ন পূরণ করেছেন সেটাও বলবেন। এখানে দেখা যাচ্ছে অনেকে কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন কিংবা সেই পথে আপনারা গেছেন। একটা ভালো রকম ইনভেস্টমেন্টও হয়তো কিছুতে করেছেন, শেয়ার বাজারে বা স্টকে, মিউচুয়াল ফান্ডে, কোথাও না কোথাও একটা ইনভেস্টমেন্ট করেছেন, কারোর পরামর্শ নিয়ে করেছেন। আপনার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে, আপনার স্পিরিচুয়াল হতে ভালো লাগছে, সেটাও দেখা যাচ্ছে। ভালো আছে আপনার কারেন্ট এনার্জিতে একদম কুইন অফ পেন্টিকলসের এবার আপনি নিজের স্বাধীনতাকে উপভোগ করছেন। অনেকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখে গেছে আর নিজের ইমোশনকে ছড়িয়ে ফেলছেন না। হয়তো আপনি গ্রুমিং করছেন কারোর পরামর্শ নিয়ে কিংবা দেখে দেখে আপনি শিখে গেছেন যে এইভাবে ইমোশনকে যদি আপনি শো করেন, শো অফ করার চাইতে দেখাটা অনেক ভালো, তাই না? কারা দেখছেন, এখানে দেখা যাচ্ছে অনেকে কিন্তু দেখছেন এবং শো অফটা করছেন না, সময়ের হাতে ছেড়ে দিয়েছেন এবং নিজের কেরিয়ারে, নিজের ফ্যামিলিতে, নিজের ভালো লাগার ওপরে এখন আপনি কিন্তু ফোকাসড হয়েছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। খুব ভালো আছে, পজিটিভ আছে এনার্জি, দেখে ভালো লাগলো যে অনেকের ক্ষেত্রে কালেকটিভলি এখনও কেউ কেউ ক্রেভিং করে যাচ্ছেন, চেস করে যাচ্ছেন, আর অনেকে নিজের ওপর ফোকাসড হয়েছেন এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখে গেছেন, নিজের গোল অ্যাচিভমেন্ট করেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনার জীবনে পজিটিভ চেঞ্জ এসছে, নেগেটিভিটিগুলোকে আপনি দূর করার চেষ্টাটাই করছেন। একটা কুইনের এনার্জি মানে তো বুঝতেই পাচ্ছেন, আর কিং আর কুইনের এনার্জি কিন্তু এসছে এখানে। স্পিরিচুয়াল জার্নিতে তো অনেকে রয়েছেন। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। কেমিস্ট্রি, দেখুন আমি এই কেমিস্ট্রিটা দিয়ে শুরু করেছিলাম যে যতই যাই হোক না কেন আপনাদের নিজেদের মধ্যেকার বন্ডিংটা কিন্তু খুব সলিড আছে। দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার, কিপ অ্যান ওপেন মাইন্ড। খোলা মনে সব কিছু বিচার করতে বলছে। দেখুন আমি প্রথমেই বলেছিলাম সোলমেট কানেকশনে রয়েছে। দেখুন ইয়োর সোলমেট মে ডিফার ফ্রম ইয়োর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশন। নিউ লাভ আসতে চলেছে অনেকের ক্ষেত্রে, ডিভাইন কিন্তু বলছে অনেকের ক্ষেত্রে নিউ লাভ আসতে চলেছে এবং ফরগিভিং এন্ড লার্নিং, ক্ষমা করতে শেখো এবং না শিখলে সেটা শিখতে হবে। অ্যাকসেপ্টেন্সের দরকার আছে জীবনে। কিপ অ্যান ওপেন মাইন্ড, আপনাদের মধ্যেকার কেমিস্ট্রি খুব ভালো এবং সেই জন্যই বলছে খোলা মনে সব কিছু বিচার করো। অনেকের ক্ষেত্রে নিউ লাভ এসছে এবং ক্ষমা করতে শিখতে বলেছে ডিভাইন এবং অ্যাকসেপ্ট করতে বলেছে যে পরিস্থিতিতে আছে সেটাকে আগে অ্যাকসেপ্ট করুন, তারপর ক্ষমা করার প্রসেসে যান। ক্ষমা করতে পারাটা অনেক বড় একটা ব্যাপার, সেটা যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নিজের মনের মধ্যেই যে পিসের যে কার্ডটা এসেছিল সেই শান্তিটা কিন্তু অনুভব করবেন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।